হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা বর্তমানে এটা কি নদী? আত্রাই নদীর হার্ডিং ব্রিজ মনে এটা না? এটা কি কি বলে? এটা তো হার্ডিং, নর্মাল হার্ডিং ব্রিজের ওপর দিয়ে আমরা পারাপার হচ্ছি। আমাদের সাথে আছে রায়ান ভাই। চাচা একটু হাই দিয়ে দেন। তারপর এখানে আছে চঞ্চল, তাকান একটু, এই লোক সুইচ গেট। তারপর এ পাশে আছে আমি। এখন আমরা যাচ্ছি আমাদের রায়ান ভাইয়ের কি রায়হান ভাইয়ের বউ রায়ান ভাইয়ের বউ ভাতের দাওয়াত রয়েছে। ও আপনি ক্যামেরা দিয়েছে? আচ্ছা, এলাকার নাম চক বীরজপুর। মিস্টেক, আমরা সেখানে যাচ্ছি। ঠিক আছে, পরের এপিসোড দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা। আমরা এখন আসানগঞ্জ থেকে যাচ্ছি সাহেব বাজার নাকি সাহেবগঞ্জ। ভ্যানে আছি, আমার পাশে আছে চাচা, হ্যাঁ দেখা যাচ্ছে আমাকে। অপোজিটে আছে রায়ান ভাই, চঞ্চল, সবার সামনে আছে আমাদের ড্রাইভার ভাই শাকিল ভাই ও শাকিল ভাই। 5 টাকা করে ভাড়া। আমরা রায়ান ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে কিছু ছোট ভাইয়েরা খালি হাতে সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, ভিডিও চলছে তো। এমন একটি সুন্দর একটি মুহূর্তের মধ্যে দেখেন চারিদিকে গাছ এবং নিরিবিলি বাতাস আর একাকিত্বতার মাঝে এরা সোজা চলে আসতেছে, হাত সাইকেল চালাচ্ছে। আর পেছনে আরেকজন আছে, তাকেও দেখা যাচ্ছে। ও ছোট সে কারণে একটু ভয় করতেছে। তারপর ওই স্কেলটা আমার ঠিক আছে, বুঝতে পারছেন তো? দেখা যাচ্ছে হ্যাঁ পুরো একদম ভালোভাবে স্কেল করে সে চলে আসছে আমাদের মাঝে। হ্যাঁ, অনেক সুন্দর প্রতিভা। কি বাবু তোমার নাম কি? উল্লাস। উল্লাসের মধ্যে সাইকেল নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তারা সামনে থেকে এগিয়ে চলে গেছে। বাহ। এটা কি আওয়াজ বা? ভেড়া। মিনিমাম 40 মিনিটের একটা ভিডিও করব, মানে সব কিছু মিলিয়া গো লগিনে মনে করেন মেলাগুলো মেল দিয়ে ইউটিউব অন করে দেবো। 40 মিনিটের একটা ভিডিও হলে অনেক সুন্দর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। বাহ, আরেকটা কর। কইও ভিনদেশে আসিমু সাজি টানে হলদিয়া এইসব রাস্তায় মনে ট্রাক খুব কম ঢোকে না। দিল ডাকিয়া দিল ডাকিয়া কয় মোরে এক নজর তোরে দেখি বসিয়া। আমার কিছু বোঝে না ও দিলামার কিছু বোঝে না, দিলামার কিছু বোঝে না ও দিলামার কিছু বোঝে না। এই বৃষ্টির সময় মনে হয় এগুলো পড়ে যায় না? লইয়া যাইও ভিনদেশে ওরে বাবা রে, গোয়া মারা আসিমু সাজে দিল টানে।
আমার সান্দের গাড়ি, আমি চলে আমার সান্দের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। চলে আমার সান্দের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, ভাবের তরি বন্দনা। এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না। এমন বসন্তে বন্ধু আইলো না। মাস্টার ভিডিও না নিতে হবে অন্য জায়গায়। আরে পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি, আরে পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি, সমতলে বসত করি, সমতলে বসত, সমতলে বসত করি। পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি, সমতলে বসত করি। বুঝি না তার ছল চাতুরি, বুঝি না তার ছল চাতুরি, রকমারি বন্দনা। এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না। এমন বসন্তে বন্ধু আইলো না। আরে ভবের হাটে দোকানদারি, আরে ভবের হাটে দোকানদারি, সৌদা করে মন শিকারি, সৌদা করে মন, সৌদা করে মন শিকারি। ভবের হাটে দোকানদারি, সৌদা করে মন শিকারি। বেচা কেনা চলছে ভারী, বেচা কেনা চলছে ভারী, ভালো মন্দ বুঝি না। এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না। এমন বসন্তে বন্ধু আইলো না। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, নতুন করে একটা গান। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এখন আছি আত্রাইয়ের চলন বিলে। তো চলন বিলের নামটি শুনলেই আমাদের মনে পড়ে যায় গ্রাম বাংলার জনপ্রিয় শিল্পী রিঙ্কুর কথা। তো রিঙ্কুর একটি গান আমি শুনেছিলাম চলন বিল নিয়ে। তার এলাকায় অনেক বর্ষাকালে যাত্রাপালা হতো, সেই যাত্রাপালা থেকে একটি সে গান গিয়েছিল। জানি না কোন চ্যানেলে গিয়েছিল, তবে আমার এতটুকু স্মরণ আছে। তো এই চলন বিল এখন শুকাই গিয়েছে, কিন্তু চলন বিল তো, তাই না, একসময় তো ঘুরেও যেতে পারে। তো চলন বিলের উদ্দেশ্যে একটা গান আপনাদেরকে উপহার দিচ্ছি। তো শুরু করা যাক গানটি। তো একটু যান্ত্রিক ত্রুটির কারণে একটু সময় লেগে গেলাম, গানটি শুরু করা যাচ্ছে। ভুল বুঝে চলে যা, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব বন্ধুরে। তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব বন্ধুরে। তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। ফুল বাগানে ফুলের কলি আমি বনমালী, তুমি যে বলেছিলে আমি গানের কলি।
ফুল বাগানে ফুলের কলি, আমি বনমালী। দেখি বাবা, পালাও পালাও। বলেছিলে আমি গানের কলি, দুটি মিলায় একটি সুর, ভালোবাসা কি মধু। জানা জ্ঞান সুন্দর করে ভিডিও করেন। হ্যালো গাইস, দেন দেন দেন। হাত উঠে না বাড়া ওখান থেকে, হ্যাঁ? উঠে না পারা। এই ফাটাবো। এই কাকু ভিডিও করিচ্ছ, গোল করিচ্ছ, সামনে বসে থাকি। এটা হচ্ছে আত্রাই নদী। আত্রাই নদীর তীর ঘেঁষে রাস্তা, সেই রাস্তার পাশেই গড়ে উঠেছে ছোট ছোট দোকানপাট, নগরী। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে এসে বসতি তৈরি করে নেয়। এরপর থেকে অনেক নোটিশ দেওয়ার পরেও তারা এখান থেকে ওঠে না। এই নিয়ে 2-4টা ইতিহাসের বড় পাতায় শরণার্থীভাবে লেখানো আছে, তারপরেও তারা উঠতে চায় না। তো এক পর্যায়ে আমরা যাতে সেটা করি, বাংলাদেশ সরকার যারা তাদেরকে এরা মনে হয় হিটলারের বংশধর, তাই না? হ্যাঁ, হিটলারের বংশধর। এখানে দেখতে পাচ্ছেন এই যে চাচা লুঙ্গি আলো করে ফেলা দিয়ে গরমের কাপড় বিক্রি করতেছে। বাতাস চরম উপরে উঠতে গেছে। ভাই ছায়ের দাঁড় করান ভাই, হাইটে যাচ্ছে ভাই। সেন্দি অটো নিতে পুটকি মারিচ্ছে, এখানে কি দেওয়া লাগছে? এই লোক, রোদরে যাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। ওই যে ওপরে ইয়া আছে ওইগুলো নেন। অটো নাই, রোদরে কষ্ট হয়ে যাচ্ছে, বুঝেন না কেন? আবারও চলে আসলাম। জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমাদের আত্রাই নদী থেকে চিরি সরু রোডে আমরা সোজা চলে যাচ্ছি। আমরা কোথায়? চকবিরজপুর। চকবীরজপুরের দিকে। এখানে দেখা যাচ্ছে রাস্তার আশেপাশে ইউক্যালিপটাসের গাছ হয়েছে সুন্দর। মনে করেন যে অনেকেই চলে যাতায়াত করতেছে, আর বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে ঘুরতেছে। হ্যাঁ, তারপরে দেখেন এদিকে যদি লক্ষ্য করা যায়, আমরা ভ্যানের থেকে অপর পাশে বসে আছি, সামনের দিকে দেখতে পাচ্ছেন রাস্তা একবারে ছোট রাস্তা, সরু রাস্তা। আর গ্রামের পথে যদিও আজকে তাপমাত্রা অনেক বেশি, কিন্তু এই রোডে আপনি যদি এই মুহূর্তে আসেন তাহলে উপভোগ করতে পারবেন একটু ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, তো এখানে আসলে যাত্রা করে অনেক স্বস্তি আর অনেক আরামদায়ক। সেই কারণে আমরা এই খোলা ভ্যানটি নিয়েছি। যদিও মনে করেন যে আরও টোটো, অটো, অনেক কিছুই সিএনজি এই রাস্তাতে পাবেন, কিন্তু বেসিক্যালি ওই জিনিসগুলোতে আপনি উঠলে দেখা যাবে যে আপনার মনের দিক দিয়ে স্বস্তি পাবেন, কিন্তু মাথার দিক দিয়ে হিট পাবেন। তো মাথায় যদি হিট থাকে তাহলে মনে স্বস্তিতে আপনি কী করবেন? এই জন্য আমরা দুই স্বস্তির জন্য একসঙ্গে চিন্তা ভাবনা করে আমরা সোজা উঠে গেছি এই ভ্যান গাড়িতে। আর দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি। আশেপাশে দেখা যাচ্ছে এখানে হাঁসের খামার, মুরগির খামার, সব ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে মাছ পালন করছে। আর তারপরে দেখা যাচ্ছে কিন্তু একটা জিনিস আমাকে খুব খারাপ লাগতেছে, যে রাস্তার সাইডে যে ইউক্যালিপটাসের গাছগুলো, আরও বড় বড় যে গাছগুলি, এই গাছগুলি আসলে মানুষের জন্য খুব উপকারী এবং প্রত্যেকটা যানবাহনের জন্য মনে করেন যে সেফ। আর সেই গাছগুলো কেননা কী বা কারণে এই গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে, এর কোনো নির্দিষ্ট কারণ আমরা এখনও জানতে পারি না।
আশা করি মনে করেন যে এই কারণগুলো আমরা জানার চেষ্টা করব আর আপনাদেরকেও জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আশা করি সঙ্গে থাকবেন এই পর্যন্ত, নেক্সটে আবার দেখা হবে আপনাদের সঙ্গে।